মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সূরা কফ আয়াত নম্বর 18। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন, মানুষ যাই কিছু বলে না কেন, যে আওয়াজে করুক না কেন, যে শব্দই উচ্চারণ করুক না কেন, যে বাক্যই উচ্চারণ করুক না কেন, এক কথায় মানুষ যা কিছু বলে, ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, এই প্রত্যেকটি মানুষের সাথে সদা প্রস্তুত ফেরেশতা নিয়োগ করা হয়েছে, তারা সব কিছু লিপিবদ্ধ করে রাখেন। মানুষ যা কিছু বলে, যা কিছু চিন্তা করে, যা কিছু উচ্চারণ করে, সমস্ত শব্দগুলো, বাক্যগুলো সদা প্রস্তুত ফেরেশতারা লিপিবদ্ধ করে সংরক্ষণ করেন। অতএব কথা বলতে সাবধান, আমাদের মুখের জবান আমরা হেফাজত করতে হবে। আমরা যেন ভালো কথা ছাড়া কোনো ফাহেসা কথা যেন আমরা না বলি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সূরা ইনফিতার আয়াত নাম্বার 10 থেকে 12। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, এ দুনিয়ার মানুষ, তোমাদের সাথে ফেরেশতা নিয়োগ করা হয়েছে। এই ফেরেশতারা তোমাদের সকল কার্যক্রম, কথাবার্তা, কাজকর্ম সব কিছু সংরক্ষণ করেন। বিশেষ করে কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন ফেরেশতা তোমাদের সঙ্গে রাখা হয়েছে। তোমাদের দুই কাঁধের মধ্যে কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত লিপিকার ফেরেশতা নিয়োগ করা হয়েছে। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যাই কিছু করো এগুলো সব ওনারা জানেন, সব ওনারা সংরক্ষণ করতেছেন, সব কিছু লিপিবদ্ধ করে রাখতেছেন। এই জন্য অনর্থক কথা বলা যাবে না, বাজে কথা বলা যাবে না, বেফাহেসা কোনো কথাবার্তা বলা যাবে না। কারণ প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি বাক্যের জবাব একদিন দিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। সূরা মুমিনুন আয়াত 1 থেকে 5। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিন মুসলমানরাই সফল। কারা? আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে। আপনি নামাজে দাঁড়াইছেন, যদি একদম আপনি যদি নিজেকে অহংকারমূলক ভাবে উপস্থাপন করেন, বুকটাকে এইভাবে ফুলিয়ে দিয়ে, পেটটাকে ফুলিয়ে দিয়ে, সিজদার দিকে নজর না রেখে যদি দেওয়ালের দিকে তাকিয়ে যদি এইভাবে পাও ছুঁয়ে যদি এইভাবে দাঁড়ান, এটা বিনয়ের সহিত নামাজ হইল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মুমিনরা সফল। কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিন মুসলমানরা সফল। আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে, একদম আল্লাহকে হাজির নাজির জেনে, ভয় ভীতির সহিত, বিনয়ের সহিত যারা নামাজ আদায় করে, শুধু ওই মুমিন মুসলমানরাই সফল। ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন, আর ওই সমস্ত মুমিন মুসলমানরা সফল যারা বেফাহেসা কথা বলে না, অযথা কথা বলে না। কারণ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, প্রত্যেকটি শব্দ চয়নের হিসাব একদিন দিতে হবে, প্রত্যেকটি বাক্যের হিসাব দিতে হবে, প্রত্যেকটি আওয়াজের একদিন হিসাব দিতে হবে। আপনি কেন এই বেফাহেসা কথাটা বললেন, আপনি কেন এই বেহুদা কথাটা বললেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন, ওই সমস্ত মুমিন মুসলমানরা সফল যারা বেফাহেসা কথা বলে না, বেহুদা কথা বলে না, অযথা কথা বলে না, অনর্থক কথা বলে না। যে সমস্ত মুমিন মুসলমান,
তারাই দুনিয়া ও আখিরাতে সফল। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, আর ওই সমস্ত মুমিন মুসলমানরা সফল, মুমিন মুসলমানদের মধ্যে যারা টাকাওয়ালা পয়সাওয়ালা, 1 বছর পর্যন্ত যার কাছে 7.5 তোলা শূন্য পরিমাণ অথবা 52.5 ভরি রৌপ্য পরিমাণ সম্পদ জমা ছিল, 1 বছর পরে হিসাব করে শতকরা 2.5 টাকা যাকাত যারা আদায় করেছে, ওই সমস্ত মুমিন মুসলমানরা সফল। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর ওই সমস্ত মুমিন মুসলমানরা সফল যারা জিনা ব্যভিচার না করিয়া লজ্জাস্থানকে হেফাজত করেছে, ওই সমস্ত মুমিন মুসলমানরা দুনিয়া ও আখিরাতে সফল। যাদের কাছে এই ওহীর জ্ঞান নাই, এমন কোন মানুষকে যদি আমরা জিজ্ঞাসা করি ভাই আপনার সফলতা কি, সে হয়তো বলবে যে আমি যদি মিনিস্টার হইতে পারি তাহলে এটাই আমার সফল, পোড়া কোপাইলে। আবার যাদের কাছে ওহীর জ্ঞান নাই, এমন কোন মানুষকে যদি আমরা জিজ্ঞাসা করি ভাই আপনার সফলতা কি, সে হয়তো বলবে আমি যদি ডাক্তার হইতে পারি, আমি যদি ইঞ্জিনিয়ার হইতে পারি, আমি যদি ব্যারিস্টার হইতে পারি তাহলে আমার সফলতা। আহা, আবার কোন মানুষকে যদি জিজ্ঞাসা করে যাদের মধ্যে ওহীর জ্ঞান নাই, ভাই আপনার সফলতা কি, সে হয়তো বলবে যে আমি যদি কোটিপতি হইতে পারি এটা আমার সফলতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিন মুসলমানরাই সফল যাদের মধ্যে 4টা গুণ আছে। একটা হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে। 2 ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথা বলে না। 3 ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা সঠিকভাবে বছরে একবার হিসাব করে যাকাত আদায় করে। 4 ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা জিনা ব্যভিচার না করিয়া লজ্জাস্থানকে হেফাজত করে, তারাই সফল। তাহলে আল্লাহর কাছে সফল কারা? যারা এই 4টা গুণ অর্জন করেছে তারাই সফল। আর যাদের কাছে ওহীর জ্ঞান নাই, তারা হয়তো বলবে কোটিপতি হইতে পারলে, মিনিস্টার হইতে পারলে তারপর আমার সফলতা। একটা মানুষকে যখন আল্লাহর পথে আনতে যাব, সে হয়তো আমার স্ত্রী হতে পারে, আমার ছেলে মেয়ে হতে পারে, আমার নাতি নাতনি হতে পারে, আমার স্টুডেন্ট হতে পারে। তাদেরকে আমরা সুন্দর সুন্দর কথা বলে, সুন্দর সুন্দর ওয়াজ নসিহত করে এবং হিকমতের সহিত বুদ্ধি খাটিয়ে, প্রজ্ঞা খাটিয়ে তাদেরকে আমরা আল্লাহর পথে আনতে হবে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। সূরা নাহাল আয়াত নাম্বার 125। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি, এই আমার বান্দারা, এই তোমরা যখন কাউকে আল্লাহর পথে আনতে যাবে, সঠিক পথের দিশা যখন দিতে যাবে, সে হয়তো তোমার স্ত্রী, ছেলে মেয়েও হতে পারে, তোমার ছাত্র হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে। যখন কাউকে আল্লাহর পথে সঠিক পথে আনতে যাবে, তখন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি, তোমার জ্ঞান, তোমার প্রজ্ঞা ব্যবহার করবে, হিকমত ব্যবহার করবে, বুদ্ধি ব্যবহার করবে, ভালো ভালো কথা বলবে। ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর সুন্দর কথা বলে তাদেরকে আল্লাহর পথে ধাবিত করতে হবে। সে যদি ক্ষুধার্ত হয়, তার ক্ষুধা আগে নিবারণ করো। সে আজকে 3 দিন খায় নাই, তাকে হঠাৎ করে তুমি যদি নামাজের কথা বলো, সে আরো হিতে বিপরীত হয়ে যাবে, তোমাকে এমন কিছু অশ্রাব্য আচরণ করবে তোমার সাথে, সব শেষ। এই জন্য তার খোঁজ খবর আগে নাও, তার বাড়ির খবর নাও, তার স্ত্রীর খবর নাও, তার ছেলে মেয়ের খবর নাও, তার পেট ক্ষুধার্ত কিনা এটার আগে খবর নাও। যদি সে ক্ষুধার্ত হয়, ক্ষুধা নিবারণ করে দাও। এরপর আস্তে করে এরপরে তার কাঁধের মধ্যে হাত দিয়ে তুমি নামাজের কথা বলো, দেখবে সুর করে পায়ে পায়ে হেঁটে তোমার সাথে মসজিদে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, যখন কাউকে আল্লাহর পথে আহ্বান করবে, তখন তোমার প্রজ্ঞা ব্যবহার করবে, তোমার জ্ঞান ব্যবহার করবে, হিকমত ব্যবহার করবে, ওয়াল মাউইজাতিল হাসানা, এবং সুন্দর সুন্দর কথা বলে তাকে আল্লাহর পথে ধাবিত করবে। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, হ্যাঁ,
তুমি যখন দিন প্রচার করতে যাবে, মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে যাবে, নবীর আদর্শের দিকে যখন মানুষকে ধাবিত করতে যাবে, কিছু কিছু অজ্ঞ মানুষ, কিছু কিছু জাহেল মানুষ তোমাকে অপমান করবে, তোমার সাথে তর্ক করবে, বিতর্ক করবে। তখন তুমি কি করবে? ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তুমি এমন তথ্য উপাত্ত ব্যবহার করবে যেগুলো সঠিক, সঠিক তথ্য উপাত্ত ব্যবহার করে যুক্তি দিয়ে তার তর্ককে খণ্ডন করবে, তার যুক্তিকে খণ্ডন করবে সঠিক তথ্য উপাত্ত দিয়ে। এই জন্য তোমাকে জ্ঞান অর্জন করতে হবে। তুমি যখন আরেকটা মানুষকে, হোক সেটা তোমার স্ত্রী, তোমার স্ত্রীকে যখন তুমি খড্ডায় ঢুকাইতে চাইবে, আল্লাহর পথে আনতে যাবে, তোমাকেও প্রজ্ঞা অর্জন করতে হবে, তোমাকে জ্ঞান অর্জন করতে হবে। তার যে সমস্ত যুক্তি আছে, এই যুক্তিগুলোকে খণ্ডন করার জন্য তোমাকে জ্ঞান অর্জন করে সেগুলো খণ্ডন করতে হবে। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। কেউ যদি তোমার সাথে তর্ক করতে যায়, তাহলে তুমি সুন্দর সুন্দর তথ্য উপাত্ত ব্যবহার করে তার যুক্তিগুলোকে খণ্ডন করতে হবে। তাহলে দেখবে তোমার দ্বারা ইসলামের কাজ হবে। তুমি তোমার স্ত্রীকে, ছেলেকে, মেয়েকে, পাড়া প্রতিবেশীকে, পরিবার পরিজনকে আল্লাহর পথে আনতে সক্ষম হবে। এই জন্য প্রথম কাজ হলো আমাদের সঠিক কথা বলতে হবে, কোনো ভুল জুট কথা বলা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সূরা আহজাব আয়াত 70-71। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো। অর্থাৎ কবরের আযাবকে ভয় করো, হাসরের ময়দানের কঠিন বিভীষিকাময় মুহূর্তকে ভয় করো। 50,000 বছরের হাসরের ময়দান, এটাকে ভয় করো। 30,000 বছরের ফুলসিরাত ভয় করো। কঠিন আযাবের জাহান্নামকে তোমরা ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, আর সোজা কথা বলো, সত্য কথা বলো, সঠিক কথা বলো, মিথ্যা কথা বলিও না, ভুল তথ্য দিও না, ভুল উপাত্ত ব্যবহার করবে না, ভুল কোনো কথা বলিও না। ভুল কথা বললে মানুষ তোমাকে অনুসরণ করবে না। একদিন, 2 দিন, 3 দিন টাকা দিয়ে, পয়সা দিয়ে, ঘুষ দিয়ে মানুষকে কয়দিন তোমার পিছনে হাঁটাইবে? একদিন তোমার পেছন থেকে চলে যাবে, কারণ তুমি ভুল কথা বলো, ভুল তথ্য উপাত্ত তুমি সরবরাহ করো। এক সময় মানুষ যখন বুঝতে পারবে, তোমার পেছনে আর হাঁটবে না, তোমাকে আর অনুসরণ করবে না। এই জন্য ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা বলবে, সঠিক কথা বলবে, তাহলে দেখবে যে তোমাকে মানুষ অনুসরণ করবে। আর এই ফাঁকে তুমি আল্লাহর পথে তাদেরকে ধাবিত করতে পারবে। ওয়াকুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত আমলগুলোকে শুদ্ধ করে দিবেন। তুমি আমল করতে গিয়ে যে সমস্ত ভুল ত্রুটি করেছ, তুমি আল্লাহর হুকুম পালন করতে গিয়ে, আমল করতে গিয়ে যে সমস্ত ত্রুটি করেছ, আল্লাহ পাক ওই ত্রুটিগুলো মার্জনা করে দিয়ে, ওই ভুলগুলো ক্ষমা করে দিয়ে তোমার সবগুলো আমল কবুল করে নিবে। ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু তাই নয়, তোমার জীবনের যতগুলো গুনাহ আছে, পাপ আছে, এগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করেছে, আল্লাহর হুকুম মেনেছে, আল্লাহর নবীর তরিকা অর্থাৎ আল্লাহর নবীর সুন্নাহকে অনুসরণ যারা করেছে, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করেছে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তারা সর্বোচ্চ সফলতা লাভ করেছে। এর অর্থ হলো তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এটা হলো সর্বোচ্চ সফলতা। এই সফলতার মাপকাঠি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন উমাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করেছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান, আইন, তরিকা যারা মেনেছে, তারাই চূড়ান্ত সফলতা লাভ করবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সকল কার্যক্রম, বিশেষ করে কথাগুলো বলতে হবে আল্লাহর জন্য। আমি একজন রিকশাওয়ালার সাথে কথা বলতেছি, মনে মনে আমার নিয়ত থাকতে হবে আমি বাড়ি পর্যন্ত যে কথাগুলো বলবো, লাকসাম থেকে কাগইয়া পর্যন্ত আস্তে আস্তে যে কথাগুলো বলবো, দেখি এই রিকশাওয়ালাটাকে নামাজি বানানো যায় কিনা। আমি শুরু করেছি তার পরিবারের খোঁজ খবর নিয়ে, আমি শুরু করেছি ভাই আপনি কোথায় থাকেন, এগুলো দিয়ে আমি শুরু করেছি।
আমি বাড়িতে যাওয়া পর্যন্ত তার সাথে যে কথাগুলো বলবো আমি চেষ্টা করব দেখি তাকে নামাজি বানানো যায় কিনা, দেখি তার মুখে দাঁড়িয়ে রাখা যায় কিনা। এইভাবে আপনার নিয়ত থাকতে হবে তাকে সঠিক পথে আনার জন্য। এক কথায় আমার সকল কাজকর্ম, বিশেষ করে কথাবার্তাটাও, আলোচনাটাও হতে হবে আল্লাহর জন্য। আলোচনাটাও হতে হবে, মনে মনে নিয়ত থাকতে হবে দেখি তাকে দাঁড়িয়ে রাখানো যায় কিনা, দেখি তাকে নামাজি বানানো যায় কিনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সূরা হামিম সিজদা আয়াত নম্বর 33। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যারা মানুষকে আল্লাহর পথে আহ্বান করে তাদের চেয়ে উত্তম মানুষ আর কে হতে পারে? কে বলতেছে? আল্লাহ বলতেছে, যারা মানুষকে আল্লাহর পথে আহ্বান করে তাদের চেয়ে উত্তম মানুষ এই পৃথিবীতে আর কে হতে পারে? অর্থাৎ যারা মানুষকে আল্লাহর পথে ধাবিত করে, যারা মানুষকে আল্লাহর জমিনে আল্লাহর পথে ধাবিত করে, তারাই হলো এই পৃথিবীর শ্রেষ্ঠতম সূর্য সন্তান, এরাই হলো সবচেয়ে উত্তম মানুষ। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যারা আল্লাহর পথে, আল্লাহর নবীর পথে মানুষকে আহ্বান করে, ধাবিত করে, এদের চেয়ে উত্তম মানুষ আর কে হতে পারে? ওয়া আমিলা সালিহা, আর যারা নেক আমল করে, দুনিয়ার মধ্যে যারা নেক আমল করে, এদের চেয়ে উত্তম মানুষ আর কে হতে পারে? ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর যারা বুক টান টান করে বলিষ্ঠ কণ্ঠে বলে নিশ্চয়ই আমি মুসলমান, কোন করে না। কাফের মুশরিকদের কাছে গিয়ে, অমুসলিমদের কাছে গিয়ে, নাস্তিকদের কাছে গিয়ে, যারা বেনামাজি, মদখোর, সুদখোর, ওদের মজলিসে গিয়ে এগুলা করে না। আমি জন্মসূত্রে মুসলমান, আমার আব্বা এইভাবে কথা বলে না। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, যারা সর্বত্র বুক টান টান করে দিয়ে একদম বলিষ্ঠ কণ্ঠে বলে ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি আল্লাহর কাছে সারেন্ডারকারী, আল্লাহর কাছে নত হওয়াকারী একজন মুসলমান, আল্লাহর কাছে আমার জীবন সমর্পণকারী আমি একজন মুসলমান, আল্লাহর কাছে সারেন্ডারকারী আমি একজন মুসলমান। ইন্নানি মিনাল মুসলিমিন, যারা সর্বত্র যেখানেই থাকুক না কেন, যে কোনো পরিবেশে থাকুক না কেন, তারা বুক টান টান করে দিয়ে, বুক ফুলিয়ে বলিষ্ঠ কণ্ঠে বলবে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী একজন মুসলমান, নিশ্চয়ই আমি একজন মুসলমান। তারাই সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, এদের চেয়ে উত্তম মানুষ আর কে হতে পারে? এখানে সর্বোত্তম মানুষ, এই পৃথিবীর সর্বোত্তম মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কয়টা গুণ বলেছেন? 3টা গুণ। একটা হলো মিম্মান দাআ ইলাল্লাহ, যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, এরা হলো এই পৃথিবীর সর্বোত্তম মানুষ। 2 নম্বরে ওয়া আমিলা সালিহা, যারা নেক আমল করে। 3 নম্বর হলো ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে কোনো পরিস্থিতিতে সে বলবে নিশ্চয় আমি মুসলমান। দিন প্রচার করতে গিয়ে আল্লাহর এই কোরআনের কোন বিধানকে গোপন করা যাবে না। যারা আল্লাহর এই কোরআনের কোন বিধানকে গোপন করে তাদের উপরে আল্লাহর লানত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনসালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাইনুন। সূরা বাকারা আয়াত 159। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনসালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য হেদায়েতের পথ নির্দেশিকা পাঠিয়েছেন। মানুষের পথ নির্দেশিকা হিসাবে এই কোরআনকে আল্লাহ পাক পাঠিয়েছেন। সত্য মিথ্যার পার্থক্য হিসাবে, দলিল প্রমাণ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে পাঠিয়েছেন।
এই কোরআন নাজিল হওয়ার পরেও, এই কোরআনের সত্য মিথ্যার পার্থক্য স্পষ্ট হয়ে যাওয়ার পরেও, ইন্নাল্লাযিনা ইয়াকতুমুনা, যারা এই কোরআনের কোন বিধানকে গোপন করে, কোরআন প্রচার করতে গিয়ে কোরআনের কোন কথাকে গোপন করেছে, কোন বড় লোকের ভয়ে, ক্ষমতাধর ব্যক্তিদের ভয়ে, অথবা দুনিয়ার কোন টাকা পয়সার লোভে কেউ যদি ইন্নাল্লাযিনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাস ফিল কিতাবে, এই কিতাবের, এই কোরআনের কোন কথাকে, কোন হুকুমকে কেউ যদি গোপন করে, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিদের উপর আল্লাহর লানত, ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত যত লানতকারী এই পৃথিবীতে আসবে, তাদের লানতও ওই ব্যক্তির উপরে নাজিল হবে যারা এই কোরআনের কোন কথাকে গোপন করবে। দুনিয়ার কোন ডোনেশনের লোভে, টাকা পয়সার লোভে, ঘুষের লোভে, অথবা কোন বড় লোকের ভয়ে, কোন ক্ষমতাধর ব্যক্তির ভয়ে যদি কোরআনের কোন কথাকে গোপন করে, তাদের উপরে আল্লাহর লানত এবং সমস্ত লানতকারীদের লানত পতিত হবে। সূরা বাকারা আয়াত নম্বর 159। এই জন্য কোরআনে যা কিছু আছে সব বলতে হবে। হেদায়েতের মালিক আল্লাহ, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ ছাড়া হেদায়েতকারী আর কেউ নাই। অতএব আপনাকে কোরআনের সবগুলো কথা বলতে হবে। আপনার স্ত্রীকে শোনাইতে হবে, ছেলে মেয়েদেরকে শোনাইতে হবে, আপনার পরিবার পরিজন, সমাজবাসীকে, দেশবাসীকে আপনি কোরআনের সবগুলো কথা শোনাইতে হবে। তো এই জন্য কোরআনের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি হুকুমকে মানুষকে শোনাইতে হবে, মানুষকে জানাইতে হবে হেদায়েতের মালিক আল্লাহ। তো কোরআনের কোনো কথা গোপন করা যাবে না। কোরআনের কোনো কথা গোপন করলে আল্লাহর লানত তার উপরে পতিত হবে। আমরা যা বলবো তা আমরা নিজের আগে আমল করব। আমরা আমাদের ছেলেদেরকে বলতেছি সিগারেট খাইও না, কিন্তু আমি বাবা হইয়া নিজে সিগারেট টানতেছি। আমি আমার পরিবার পরিজনকে বলতেছি জুয়া খেলিও না, আর আমি যদি নিজে জুয়া খেলি তারা মানবে না। আমি আমার স্ত্রীকে বলতেছি নামাজ পড়ো, কিন্তু আমি নিজে নামাজ পড়ি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আও তাকুলু মা লা তাফআলুন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। সূরা সফ আয়াত নম্বর 2 থেকে 4 পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা কেন বলো যাহা তুমি নিজেই পালন করো না। তুমি নিজেই নামাজ পড়ো না, অথচ তোমার স্ত্রীকে বলতেছো নামাজ পড়ো। তুমি নিজে সিগারেট টানতেছ, অথচ ছেলেদেরকে বলতেছো এই ছেলেরা সিগারেট খেও না। আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি এমন কথা কেন বলো, এমন ওয়াজ কেন করো যে ওয়াজটা তুমি নিজেই পালন করো না, যেই কথাটা তুমি নিজেই পালন করো না সেটা তুমি কেন বলো। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা যেই কথাটা নিজেই পালন করো না সেটা যদি অপরকে বলো, এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয়, আল্লাহর কাছে সবচেয়ে অসন্তোষজনক, অপছন্দনীয় কাজ হলো ওইটা যেই কাজটা তুমি নিজে পালন না করে অন্যকে বলো। নিজে পালন না করে অন্যকে পালন করার জন্য নির্দেশ দেওয়াটা হলো আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় এবং অসন্তোষজনক। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা সীসা গালা প্রাচীরের মতো আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য যারা কোশিশ করে, জিহাদ করে,
এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, যারা সফ ধরে সারিবদ্ধভাবে সীসাগালা প্রাচীরের মতো আল্লাহর দ্বীন প্রচার করার জন্য, আল্লাহর দ্বীনকে, আল্লাহর আইনকে, আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য যারা চেষ্টা করে, সাধনা করে, কোশিশ করে, জিহাদ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা হলো আল্লাহর সবচেয়ে প্রিয় ভাজন ব্যক্তিত্ব, এরা হলো আল্লাহর সবচেয়ে প্রিয় ব্যক্তি, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যারা চেষ্টা করে। আল্লাহর জমিনে আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর শরিয়ার হুকুম বাস্তবায়ন করতে গেলে দেখবেন অনেক অজ্ঞ মানুষ, মূর্খ মানুষ আপনাকে অপমান করবে। তখন আপনি কি করবেন? তার সাথে তর্কে জড়িয়ে যাবেন? না, তার সাথে তর্কে জড়ানো যাবে না। তার সাথে বিবাদে জড়িয়ে যাবেন? না, তার সাথে বিবাদে জড়িয়ে যাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আদর্শটা আমাদেরকে বাতিয়ে দিয়েছেন। খুযিল আফওয়া ওয়া'মুর বিল মা'রুফ ওয়া আ'রিদ আনিল জাহিলিন। সূরা আরাফ আয়াত নম্বর 199। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, খুযিল আফওয়া, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বীন প্রচার করতে গেলে দেখবেন যে অনেক অজ্ঞ মানুষ, মূর্খ মানুষ, জাহেল মানুষ আপনাকে অপমান করবে, আপনার সাথে তর্ক করতে আসবে। তখন আপনি কি করবেন? খুযিল আফওয়া, তাকে ক্ষমা করে দিবেন। ওয়া'মুর বিল মা'রুফ, আপনি সৎ কাজের, নেক কাজের উপদেশ আপনি দিতেই থাকেন, এটা বন্ধ করিয়েন না। এই নেক কাজের আদেশ, সৎ কাজের আদেশ, ভালো কথাগুলো আপনি বন্ধ করবেন, এটা চালিয়ে যাবেন। ওয়া আ'রিদ আনিল জাহিলিন, এবং জাহেলদেরকে এড়িয়ে চলবেন। যারা জাহেল, মূর্খ, আপনার সামনে এসে আপনাকে অপমান করবে, তখন আপনি চুপ করে থাকবেন, তাদের সাথে বিবাদে জড়াবেন না, তাদের সাথে তর্কে জড়াবেন না, আস্তে করে সালাম দিয়ে কেটে পড়বেন। তাদের সাথে তর্ক করে সম্মান নষ্ট করার প্রয়োজন নাই। এই আয়াতে কারিমার মধ্যে একটি ঘটনা আছে। হুয়াইনা নামে এক জাহেল ব্যক্তি ছিল, মূর্খ ব্যক্তি ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন পরামর্শক ছিলেন হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে ওই জাহেল হুয়াইনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে চলে গেছে। সামনে গিয়েই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপমান করা শুরু করলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে অসভ্য আচরণ করা শুরু করলো। এই হাদিসটা বুখারী শরীফের 4642 নাম্বার সহিহ হাদিস। ফালাম্মা দাখালা আলাইহি, যখন উয়াইনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে চলে গেল, কার মাধ্যমে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন পরামর্শক ছিল, নাম হলো হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে উয়াইনা একদম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে চলে গেল। ফালাম্মা দাখালা আলাইহি, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে চলে গেল, ওয়ালাহি ইয়া ইবনুল খাত্তাব, তখন সে একটা তিরস্কার শব্দ উচ্চারণ করলো, হি হে খাত্তাবের ছেলে, নাউজুবিল্লাহি মিন যালিক। একদম জাহেলদের মতো, মূর্খদের মতো যা একটা আচরণ করে ফেললো। ফা ওয়াল্লাহি মা তুতিনাল জাজলা, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তুমি তো আমাদেরকে কোনো সহযোগিতা করো না, সাহায্য করো না, দান খয়রাত করো না। ওয়ালা তাহকুমু বাইনানা বিল আদলি, তুমি কোনো ন্যায় বিচার প্রতিষ্ঠা করো না। এই সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে তুমি কোনো ন্যায় বিচার করো না। চিন্তা করেন, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে আবু শাহামাকে 40টা বেত্রাঘাত দিয়ে মেরে ফেলেছে, আর বাকি 40টা বেত্রাঘাত কবরের উপর দিয়েছে। সেই ওমরের সামনে, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এই জাহেল যাইয়া বলতেছে কি, ওয়ালা তাহকুমু বাইনানা বিল আদলি, তুমি তো ন্যায় বিচার সমাজের মধ্যে প্রতিষ্ঠা করো না। ফা গদিবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত হয়ে গেলেন। হাত্তা হাম্মা আইয়ুকা বিহি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে তাকে শাস্তি দেওয়ার জন্য উদ্যত হলেন। ফাকালা লাহুল হুররু ইয়া আমিরাল মুমিনিন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমিরুল মুমিনিন,
হে মুমিনদের আমির ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনেন, ইন্নাল্লাহ তাআলা ক্বালা লিনাবিয়িহি, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলেছেন একটু শুনেন। কোরআনের আয়াতটা শুনিয়ে দিলেন, সূরা আরাফের 199 নম্বর আয়াতটা শুনিয়ে দিলেন, খুযিল আফওয়া ওয়া আমুর বিল মা'রুফ ওয়া আরিদ আনিল জাহিলিন। এই আয়াতটা শুনিয়ে দিলেন। আয়াতের অর্থ হলো খুযিল আফওয়া, যখন কোন মূর্খ কোন জাহেল ব্যক্তি আপনাদের সামনে এসে আপনাদেরকে যখন অপমান করবে, খুযিল আফওয়া, তাকে ক্ষমা করে দেন। ওয়া আমুর বিল মা'রুফ, তাকে সৎ কাজের আদেশ দেন। ওয়া আরিদ আনিল জাহিলিন, কোন মূর্খ ব্যক্তির সাথে তর্কে না জড়িয়ে, বিবাদে না জড়িয়ে তাকে এড়িয়ে চলেন। এই আয়াতটা শুনাই দিল। শুনাই দিয়ে হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়া ইন্না হাযা মিনাল জাহিলিন, এই উয়াইনা হলো একটা জাহেল, এটা একটা মূর্খ, এর সাথে আপনি তর্কে জড়াচ্ছেন কেন? ওয়াল্লাহি মা জাওয়াজা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিনা তালাহা আলাইহি, আল্লাহর কসম দিয়ে বলতেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সূরা আরাফের 199 নম্বর আয়াতের তেলাওয়াতটা শুনল, শুনিয়া তিনি আর এই আয়াতের ব্যতিক্রম কোনো কাজ করেন নাই। ওনার রাগ একদম থেমে গেছে। ওয়া কানা ওয়াকাফান ইনদা কিতাবিল্লাহ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কিতাবের বিধানের দিকে তাকিয়ে একদম চুপ হয়ে গেলেন, একদম চুপ হয়ে গেলেন, আর ওই জাহেলের সাথে বিবাদে লিপ্ত হলেন না। তাহলে এই আয়াতের যে ঘটনা আমরা শুনলাম, এই আয়াতের ঘটনা হলো, আপনি একটা লোককে দাঁড়িয়ে রাখার জন্য যখন বুঝাইতে যাবেন, নামাজ পড়ার জন্য যখন বুঝাইতে যাবেন, তখন সে আপনাকে অনেক খারাপ ভাষা ব্যবহার করবে। ওই মুহূর্তে তার সাথে বিবাদে না জড়িয়ে তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এবং তাকে সৎ উপদেশ দিবেন, তার থেকে এড়িয়ে চলবেন, তাকে এড়িয়ে চলবেন, তার সাথে বিবাদে জড়ানো যাবে না। এই জন্য আমাকে অহংকার মুক্ত হতে হবে। যারা দিন প্রচার করবেন, যারা দিনের কোনো বিধি বিধান স্ত্রী, ছেলে, মেয়ে, পাড়া প্রতিবেশীকে দেওয়ার চেষ্টা করবেন, এক নম্বরে তাকে অহংকার মুক্ত হতে হবে। আপনার ভিতরে কোনো অহংকার থাকা যাবে না। নিজেকে তুচ্ছ মনে করে, হীন ক্ষীণ ধীর মনে করে, আই অ্যাম নাথিং মনে করতে হবে, একদম আমি কিছুই না, তাহলে আপনার দ্বারা কিছু হবে। আর যদি নিজেকে আই অ্যাম যা তা বলেন, তাহলে শেষ, আপনার দ্বারা জীবনে কিচ্ছু হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লা তাখরিকাল আরদা ওয়ালা তাবলুগাল জিবালা তুলা। সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 37। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ও বান্দারা, জমিনের মধ্যে তোমরা অহংকার করে পদচারণা করিও না। ইন্নাকা লান তাখরিকাল আরদা, জমিন কি তুমি ফালাইতে পারবা? জমিন বিদীর্ণ করতে পারবা? তোমার হাঁটার কারণে কি জমিন কি ছিদ্র হয়ে যাবে, ফাঁক হয়ে যাবে? কেন তুমি অহংকার করে হাঁটো? আল্লাহ পাক বলতেছেন, ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আর তুমি অহংকার করে হাঁটতেছো যে পর্বতের মতো, পাহাড়ের মতো কি উঁচু হইতে পারবা? কেন অহংকার করো? কেন অহংকার করো? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। এই বেটা, এই মাটি দিয়ে তোমারে বানাইছি আমি আল্লাহ, এই মাটিতে আবার মিশে যাবে, এই মাটি থেকে আবার হাসরের ময়দানে উঠাবো, আবার তুমি এই মাটিতে অহংকার করো কেন? এই মাটিতে অহংকার করে পদচারণা করো কেন? ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এই জমিনের মধ্যে, এই মাটির মধ্যে তুমি কখনো অহংকার করে পদার্পণ করিও না। সূরা লোকমানের 18-19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সেটা হলো, আমরা যখন মানুষকে বুঝাইতে যাব, এই মানুষের মধ্যে এক নম্বরে কিন্তু আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, পরিবার পরিজন, ভাই, এদেরকে আল্লাহর পথে আনাটা যে কত কঠিন। কিন্তু আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে, আপনাকে অনেক মেধার অধিকারী হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, এই তোমরা যখন মানুষকে বুঝাইতে যাবে, আল্লাহর পথে আনতে যাবে, তোমরা তোমাদের গাল ফুলিয়ে গোমরা মুখে তাদের সাথে কথা বলিও না। যখন একটা মানুষকে সৎ পথে আনতে যাবে, তখন গোমরা মুখে গাল ফুলিয়ে তাদের সাথে কথা বলিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার করে জমিনের মধ্যে হাঁটিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ অহংকারীকে ভালোবাসে না। ওয়াকসিদ ফি মাশিকা,
তোমরা মধ্যপন্থা পদচারণা করো, জমিনের মধ্যে মধ্যপন্থায় হাঁটো। ওয়াগদুদ মিন সাওতিকা, কণ্ঠস্বর নিচু করে তোমরা কথা বলো। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। এই গাধার মতো স্বর দিয়ে কথা বলিও না, খবরদার খবরদার। তুমি যখন তোমার স্ত্রীকে বোঝাবে, তোমার ছেলে মেয়েকে বোঝাবে, তোমার পাড়া প্রতিবেশীকে যখন তুমি আল্লাহর পথে আহ্বান করার জন্য যখন তুমি কথা বলবে, একদম নরম স্বরে সুন্দরভাবে কথা বলো, কারণ কর্কশ স্বর হলো গাধার স্বর। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, গাধার স্বর হলো, গাধার আওয়াজ হলো সবচেয়ে নিকৃষ্ট। এই গাধার আওয়াজের মতো তুমি আওয়াজ দিয়ে কর্কশ স্বরে মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে পারবে না। সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রহমতে আপনি মানুষের প্রতি খুবই নম্র, আপনি খুব ভদ্র মানুষ, আপনার স্বভাব খুব নম্র। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লাফাদ্দু মিন হাওলিক। আপনার স্বভাব যদি কঠোর হইতো, আপনার ভাষা যদি রূঢ় স্বভাবের হইতো, তাহলে মানুষ আপনার কাছে আসতো না, কিন্তু কেউ আপনার কাছেও ভিড়তো না, সবাই দূরে দূরে থাকতো। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লাফাদ্দু মিন হাওলিক, আপনার পাশ থেকে, আপনার পার্শ্ব থেকে সবাই দূরে চলে যাইতো। 23 বছরে 1.5 লক্ষ কাফেররে, মুশরিককে মুসলমান বানানো সম্ভব হইতো না। লাফাদ্দু মিন হাওলিক, আপনার পাশ থেকে, পার্শ্ব থেকে সব দূরে চলে যাইতো। আপনার ভাষা, আপনার ব্যবহার খুবই নম্র, এই কারণে আপনি ভদ্র হওয়ার কারণে আপনার কাছে মানুষ ভিড়ে, আর সেই সুযোগে তাদেরকে ইসলামের ছায়াতলে আনতে আপনি সক্ষম হয়েছেন। ফাআফু আনহুম, তাদেরকে আপনি ক্ষমা করে দেন। ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য আল্লাহর কাছে আপনি ক্ষমা চান। ওয়াশাবিরহুম ফিল আমরে, তাদের সাথে আলোচনা করে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, কোন বিষয় যদি চূড়ান্তভাবে করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন আল্লাহর উপরে আপনি নির্ভর করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসেন যারা আল্লাহর উপর নির্ভর করে। যেই কোনো কাজে যারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে খুব ভালোবাসেন।